নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজকে সকাল সকাল ঘুমিয়ে গেছে প্রায় ওই 7:45। তাও আবার কি জানেন, প্রচণ্ড মারামারি আর কান্নাকান্নির আওয়াজে তাড়াহুড়ো করে নিচে গিয়ে দেখছি ঘন্টু আর পলুর মারামারি লেগে গেছে। ঘন্টু পলুকে এত মেরেছে যে বেচারার কানটা ভেতর দিয়ে কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু ও কিছুতেই কাউকে গায়ে হাত দিতে দিচ্ছে না। কেউ দিতে চাইলেই ভয়ে পালিয়ে যাচ্ছে। এমনকি বাবা এলো, বাবা আমি দুজন মিলে ধরেও ওকে রাখতে পারছি না, ওষুধটা তো একটুও লাগাতেও দিল না। পলুটাই বদ, যেমন কর্ম তেমন ফল। ঘন্টুকে গিয়ে ওই আগে ঘ্যাঁ 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 করে, তারপরে এই ঘন্টু রেগে গিয়ে কামড় দেয়। এমনি ঘন্টুর শরীর খারাপ, মার খেয়ে এসেছে, গোটা শরীরে ব্যথা, তার উপরে কানের কাছে যদি কেউ বিরক্ত করে, স্বাভাবিকই তো রাগ লাগবেই। এই জিনিসটা জানেন তো হতো না, আসলে পাকুমের বাবা অনেকটা সকালে বেরিয়ে গেছে, আজকে সিঁড়ির গেটটা লাগিয়ে দিয়ে যেতে ভুলে গেছে। সাধারণত আমরা ওই সিঁড়ির গেটটা লাগিয়েই রাখি, পলু নিচে চলে যাবে এই ভয়ে। আর কি বলুন তো, অনেক আগে যখন পলু ছোট ছিল, ঘন্টুর সাথে খেলাই করতো, তখন বেশ দুজনের ভাব ছিল। তারপরে কি হলো, হঠাৎ করে নিজেদের মধ্যে শত্রুতা বাঁধিয়ে ফেললো, ব্যাস তারপর থেকে কেউ কাউকে একদমই পছন্দ করে না। একটা কথা আছে জানেন তো, যে সবাই সবার নিজের ভাগ্যে খায়। আজকে এই দুধটা ঘন্টুর ভাগ্যেই ছিল। আমি নিয়ে বসেছিলাম সকালে, সাধারণত আমি যে গরম দুধ খাই সেটা পাকুমকে নিয়ে খেতে পারছিলাম না, দুধটা রেখে দিয়েছিলাম পাকুমকে একটু ঠান্ডা করে খাবো বলে। তারপরে আমার হাত লেগেই দুধটা কেমন উল্টে গেল, ব্যাস তারপরে তো ঘন্টুকে ডেকে নিয়ে আসলাম, ওই এখন চেটে পরিষ্কার করে দিচ্ছে। বাকিটুকু তো আমি পরে মুছে নিতে পারবো, ততক্ষণ আমি পাকুমকে একটু খাইয়ে নিই। ওর জন্য খাবারটা গুললাম, কিন্তু ওই যে বিস্কুট হাতে বসে আছে, কিছুতেই খাবারটা খেতে চাইছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করে একটু আধটু যাওয়া বা খাওয়ালাম, তারপরে এমন কাশি উঠলো, ব্যাস যতবার খাবার দিতে চাইলাম ততবারই কাশতে শুরু করছে আর খাবারটা বার করে ফেলে দিচ্ছে। সেই জন্য এখন আর জোর করবো না, জানেন তো, আমার মা আসুক তখন মাকে বলবো ভালো করে বুঝিয়ে খাইয়ে দিতে। তা করতে করতে ওর বাবা এসছে, ব্যাস আরোই তো খাবেন, এখন বাবার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে, যেহেতু আজকে ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পায়নি, এতক্ষণ পর দেখলো। আর ওই যে কাশি থামছে না বলে তুলসী পাতা নিতে আসলাম, দেখুন এই গাছটা পুরো নেড়িয়ে গেছে আর একটা তুলসীর পাতাও নেই। দেখি এই দিকের গাছটাতে আছে, কিন্তু ওই ছোট ছোট পাতা অনেকগুলো তুলতে হবে। অন্যদিন আমি ভয়েস ওভার দিই একদম রাতের বেলায় পাকুম ঘুমিয়ে যেতে, কিন্তু গতকাল মানে মঙ্গলবার যেদিনকার ভিডিওটা, সেই দিন আমি না ভয়েস ওভারটা রাতে আর দিতে পারিনি। আমারও এত ঘুম পেয়েছিল, পাকুমকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছিলাম। তাই আজকে মানে বুধবার বসে বসে আমি ভিডিওটা এডিট করে সন্ধেবেলায় ছাড়বো। আর পাকুম তো খেলা করছে আমার পাশে, সমানে আওয়াজ করছে। এই দেখুন, ওর বাবা আগের দিন রুটি আর বাটা নিয়েছিল, সেই দিন আর আমার খাওয়া হয়নি, আজকেই বার করলাম, এখন টিফিন একটু খাবো। আজ তো আমাদের নিরামিষ, মানে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই জানেনই। আর মা এলো অনেক দিন পর আবার সন্ধেবেলায়, মা সাধারণত এখন দিনের বেলায় আসে বলে সন্ধেবেলায় আসতে চায় না, কিন্তু আজকে আবার অনেক দিন পর এলো, সন্ধেতে আসলো এই সাথে করে মাছটা নিয়ে। আসলে বাবা এই অবসর টাইমে পুকুরে মাছ ধরতে যায়, তো এই যে জ্যান্ত শিঙি মাছটা পেয়েছে, সেটা তো নাতনির জন্য একদম নিয়ে চলে এসেছে, মা সেটাই আনন্দ করে দিয়ে গেল। এখন এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, কালকে পাকুমকে বানিয়ে দেবে। আর এই দেখুন, আজকের আলু সিদ্ধ চানাচুর সব দিয়ে মুড়িটা মাখালাম ঠিকই, কিন্তু আমি খেতে পারবো না, এটাতে পেঁয়াজ আছে। যাই হোক, আমি সেই জন্যই আরও বেশি করে ব্রেড আর বাটারটা খেয়ে নিলাম। আর এখন তো খাটের তলা থেকে প্রতিদিন কোনো না কোনো আমার সাজার জিনিস বেরোচ্ছেই। প্রতিদিন দিদি ঝাঁটায় একটা করে জিনিস বার করে, এই যে ইনি একটা করে নেন আর ফেলেন, আর কোনোটা খাটের তলায় গড়িয়ে যায়, কোনোটা পলু আর কোকো নিয়ে টানাটানি করে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন, সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।